বলেছি বউরাকে গিয়ে আমি নদীতে ঝাঁপ দিয়ে দেবো না, কি বউগুলো বোঝাচ্ছে ঝাঁপ দিতে হবে না, তারপর আমরা দেখাশোনা করবো, কত কথা বলবো আপনারাকে। আমার যত কষ্ট হয়েছে আল্লাহ দেখতে পেয়েছে পরে। আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার তেহট্ট থানা বলরামপুর। ভালো আছেন আপনি? ভালো। আপনার কি সমস্যা কি? আমার এই দেখো আগের একটা মেয়ে ছিল, ওনাকে ও দেখতে পাইতো না, তখন ওকে বিষ দিয়ে মারতে যাচ্ছিল, দিয়ে আমি দেখে নিয়েছিলাম, দেখি তখন পাড়ার লোকজনকে ডেকে নিয়েছে, বিষ দিয়ে মারতে যাচ্ছিল? কে মারতে যাচ্ছিল? আমার স্বামী। আপনার স্বামী আপনার মেয়েকে বিষ দিয়ে মারার চেষ্টা করছিল? মারার চেষ্টা করছিল, দিয়ে আমাকে বলছে তোমাকে খাইতে হবে না, ওকে খাইতে দাও। বলছি তাহলে আমাকে বারবার নিষেধ করছে, তোমাকে খাইতে হবে না, তোমাকে খাইতে হবে না, ওকে খাইতে দাও। মানে কোনো একটা খাবারের সাথে বিষ মিশিয়ে আপনার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিল আপনার স্বামী? বিষ দিয়েছিল। আচ্ছা আচ্ছা। দিয়ে আমাকে বলছে তোমাকে খাইতে হবে না, ওকে খাইতে দাও, তো মেয়েকে খাইতে দাও। আমি বলছি বারবার আমাকে তাহলে নিষেধ করছে, তো পিঠি দেখি তো কি আছে, দেখছি তো দুইটি পিঠিতে একটা পিঠি ভালো আছে, আর যেটা নারকেলের সাদা পিঠি ওটা তো ধরো বিষ দেওয়া আছে। দিয়ে আমি গ্রামবাসী সবকে বললাম, লোকজন আইলো, এসে বকাঝকা করলো। আপনার স্বামী নিজের মেয়েকে বিষ দিয়ে মারার চেষ্টা করছিল কেন? কারণ কি? আপনার স্বামীর অসুবিধাটা কি? আপনার মেয়েটাকে নিয়ে অসুবিধা কি? দিতে পারতো না, খাবার দিত না, আমাকে তো একটা কাপড় দেয়নি, কোনদিন একটা ব্লাউজ দেয়নি, আমাকে কিছু দেয়নি, কাজ মাঝে করতো না, একটা তরকারি কিনতো না, কোনদিন একটা মাছ লয়, কি একটা তরকারি, কি সবজি, কি ঝাল, কোনো কিছু কিনতো না। তাহলে কি করে সংসার চলতো আপনার? কত কষ্ট, গ্রামের লোক সবের বাড়ি যাকে বলতাম সে হয়তো দয়া করতো, দুটো দিত, ওই করে সংসার। গ্রামের লোকেরা আপনাকে কিছু খাবার দিত, সেটা নিয়ে আপনি খেতেন? সেটাই, মেয়েটাকে আমি দেখতে পাইতো না, ওই জন্য মারধর করতো, আপনাকে মারধর করতো? আমাকে মারধর করতো। লাস্ট খানে এমন করতো যে কোনো কিছু রান্না করে থিতাম বা পাড়া থেকে চাইলে এসে তো ওই খেয়ে নিত, আমাকে বাচ্চা নিয়ে আমি ধরো না খেয়ে থাকতাম। ও মানে আপনি রান্না করে রাখতেন, উনি খেয়ে নিত? খেয়ে নিত। বাচ্চা দুটোর খাবারও খেয়ে নিত? বাচ্চা দুটোর খাবারও খেয়ে নিত, খাবার দিত না। খাবার দিত না? না। এই বাচ্চা দুটোর ফুটফুটে কি সুন্দর বাচ্চাদের মানে জামা কাপড় দিতে পারতো না? না, এমনকি আমাকেও একটা জামা কাপড় দেয়নি। আপনাকেও একটা জামা কাপড় দেয়নি? শাড়িও কিনে দিতে পারেনি কোনোদিন? সব দিয়েছে। কারা দিয়েছে? গ্রামের লোক। গ্রামের লোকেরা আপনাকে মানে পুরনো? আমার দুটো ছাইলিকে আমাকে যতগুলো কাপড় থাকে সব গ্রামের লোক, গ্রাম থেকে দিয়েছে। গ্রামের লোকেরা যে পুরনো জামা কাপড় ব্যবহার করার পর আপনাদের সেটা দিয়ে দেয়, আপনাদের সেটা সাহায্য করে। তাহলে এখন আপনাদের 2 মাস তো হয়েছে আপনার স্বামী মারা গেছে, তাহলে এখন আপনাদের সংসারটা কিভাবে চলছে? এখন ওই দেখো একজন দিলে 1000 টাকা, ছেলেটাকে দুধ কিনে খাওয়াইতে হয়, অত থেকে টুকটাক করে খরচ করছি। আর আপনার গ্রামবাসী আপনাকে সাহায্য করে? কে পেঁয়াজ দেয়, ও রসুন দেয়, কেসরে তেল দেয়, এসব করে দেয়, চাল দিয়েছে ওই গ্রামের লোক থেকে, ওই খাচ্ছি। তো এখন আপনার স্বামী কোথায়? মারা গেছে বিষ খেয়ে। আপনার স্বামী বিষ খেয়ে মারা গেছে? জি। কতদিন হলো মারা গেছে? 1 জানুয়ারির দিন মেরেছে। 1 জানুয়ারির দিন মরেছে? জি। কেন বিষ খেয়ে কেন আপনার স্বামী আত্মহত্যা কেন করলো? গ্রামের লোকে বললো যে তুমি থাকবা কোথায়, তোমার মেয়েটাকে ছেড়ে গেলাকে নিয়ে তুমি থাকবা কোথায়, তুমি এরকম করছো, নিয়ে এসি অত দূর থেকে বিয়ে করে নিয়ে এসি, আবার এরকম করছো, তো তুমি কি করে সংসার চালাবা? তাই বললো গ্রামের লোকে, একটা মানুষ বসলো। হ্যাঁ, মানে আপনার স্বামীকে গ্রামের লোকেরা বলেছে যে আপনাকে বিয়ে করে এনেছে, মেয়েটা কষ্ট দেখতে পাচ্ছি নি, তাই ওকে বললো যে এখন তোকে খাটতে হবে, তোমাকে খাটতে যেতে হবে, খাইতে এসে সংসার চালাতে হবে, কাপড় চোপড় দিতে হবে, পুরাতন কাপড়, তোমার মেয়ে ছেলে, একটা মেয়ে একটা ছেলে, যে তোমার পুরাতন কাপড় কেন পড়বে? গ্রামের লোক যখন বললো তখন তেল খেয়ে মারা, তখন ওই মানে বিষ তেলটা খেয়ে মারা গেছে। সে বউরাকে গিয়ে আমি নদীতে ঝাঁপ দিয়ে দেবো না, কি বউগুলো বোঝাচ্ছে ঝাঁপ দিতে হবে না, তারপর আমরা দেখাশোনা করবো, কত কথা বলবো আপনারাকে। যত কষ্ট হয়েছে আল্লাহ দেখতে পেয়েছে পরে। এসব কখনোই করবেন না, কারণ আপনার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আপনি যদি কিছু করেন। যে বলেছি আমি নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো নাকি, বাপ মার বাড়িতে তো জায়গা নাই, আমার কোথায় কোথায় যাবো, দুটো ছেলে মিলিয়ে আমি। এটা কি আপনার নিজের বাড়ি? না, এটা আপনার নিজেরও বাড়ি না? না, মানে গ্রামবাসী আপনাকে মানে রেখেছে এই বাড়িতে? এই বাড়িতে রেখেছে, এই বাড়িতে রেখেছে, তাই আপনি এই বাড়িতেই আছেন। আপনাদের গ্রামবাসী খুব ভালো। সে দুধটাও কিনে দিত না? সে মেয়েটাও খেতে দিত না? তাই এই যে এগুলো যে বলছে যে বাচ্চাগুলোর জন্য রান্না করে রাখতো, সেগুলোও নাকি খেয়ে নিত? খুবই কষ্ট, কষ্ট শেষ নাই, খুবই কষ্ট মেয়েটা। আজকে রান্না করেছেন? কি রান্না করেছেন? আলু ভাত। আলু ভাত রান্না করেছেন? পরশুদিন আমার ভাসুর বোন দিয়েছে
4টি আলু ওই দুদিন থেকে রান্না করেছি। পরশুদিন আলু দিয়েছে, সেই আলু 2 দিন ধরে আপনি খাচ্ছেন। তাই কি খেয়েছো আজকে? আলু ছানা ভাত। তা বলছি আপনাদের রেশন কার্ড বা সরকারি কোনো অনুদান আপনি পান না না? কোনো কিছু হয়নি। কোনো কিচ্ছু হয়নি? না আপনার স্বামী এগুলো কিছুই করে দেয়নি করে আপনাকে? দেয়নি, ও সব করেনি। কত বলিলাম করেনি, বাচ্চাটার তো একটা জন্ম সার্টিফিকেট করে দেয়নি। তা আপনার লক্ষ্মীর ভান্ডারের কার্ড নেই? না কিছু নাই, লক্ষ্মীর ভান্ডারেরও কার্ড নেই? না মানে সরকার থেকে আপনি কোনো সাহায্য পান না? সরকার থেকে কোনো সাহায্যই নাই আমার কাছে। এমন গ্রামের লোকে যা টুকটাক দিয়েছে বলে। তা এখন আমি আপনার জন্য কি করতে পারি? আপনারা যা সাহায্য করবেন, একটু ছেলেটাকে, আমার যাহাই রোগ হয়, ছেলেটার? যাহাই রোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। আচ্ছা, দুর্বলতা তো প্রত্যেক দিন ওষুধ খাইতে হয়। ওষুধ কেনারও টাকা নেই আপনার কাছে? জি না। আজকে তার বাবা তাকে আছাড় দিয়ে মারলো, হ্যাঁ মুখ দিয়ে রক্ত বের করে মারলো, হাত কেটে দিল, এরকম করে আছাড় দিল, রাস্তায় আছাড় দিল, এনটা কেটে গেল। এই বাচ্চাটাকে? বাচ্চাটাকে তো ঠোঁট দিয়ে রক্ত বেরোলো, কত দিয়ে আছাড় দিত, রাস্তায় আছাড় দিত, হ্যাঁ। দিদি মারতো, বলতে তুমি তখন ঝামেলা লেগে যেত, তখন আপনার সাথে ঝামেলা লেগে যেত? তুমি আমার সাথে ঝামেলা করতে। তা আপনাদের বাজারঘাট সবকিছু আছে কিছু? না পয়সা কোথায় পাবো, ছেলেটার জন্যই তো পয়সা সবার কাছে লিলি খরচ করতে করছি। ছেলেটার জন্য সবার কাছে পয়সা নিয়ে নিয়ে খরচা করছেন? এবার খাবো কি করি, ছেলেটা লেগে তো আর এরকম হয় না। তা এখন যদি আমি আপনাকে কিছু বাজার করে দিই, আপনি নেবেন? লেবো, হ্যাঁ লেবো, নেবেন আপনি? জি। তা আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসি। চকলেট দুটো দুটো বাচ্চাটা হাতে দেয়, কেটে দেবে ওইটা মতো। বাজারটা আমার স্বামী কোনোদিন দেয়নি, কোনোদিন আমি চোখেও দেখিনি, জীবনে দেখিনি। জীবনে দেখেননি এরকম বাজার? এই এতটুকু মাত্র সামান্য এতটুকু বাজার আপনি কোনোদিন দেখেননি? কোনোদিন দেখিনি। 6 মাসে 500 টাকা খরচ করেনি এই সংসারে। 6 মাসে 6 মাসে 500 টাকাও খরচা করেন? না, 10 টাকা দামের সার্ফের প্যাকেট 20 দিনে, 1 মাসে 10 টাকা দামের সার্ফের প্যাকেট এনে দিয়েছে। 3টি ছেলে পুলি নিয়ে ওর ওনার 4টে মানুষের ধরে 1 প্যাকেট সার্ফি 20 দিনে 1 মাসে 10 টাকা দাম। আবার পুড়ে গেছে 2-4 দিনই, তো কত ঝামেলা করেছে। বনগা চেনেন না? কিছু টাকা দিয়ে গেলাম, ঠিক আছে, অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি, মাছ হোক মাংস হোক আপনি কিনে বাচ্চাদের জন্য খাওয়াবেন, ঠিক আছে? তা এখন আপনি খুশি তো? জি, খুশি। কতটা খুশি হলেন আপনি? অনেক খুশি। অনেক খুশি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি আজকে, হ্যাঁ আবার আসবো।